নমস্কার বন্ধুরা, মৌলিকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বাড়ি থেকে তাড়ালো বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণীকে তানিয়া চোখ বেঁধে সেই ফুলসজ্জার ঘরে নিয়ে আসে। তারপরে অনিরুদ্ধকেও সে একই জায়গায় রেখে ওরা চলে যায়। তখন তো অনিরুদ্ধ আর বাণী নিজেদের চোখ খুলতে যখন দেখতে পায় পুরো ঘর সাজানো, ওইদিকে বিদ্যুতের মা বলে, ব্যাস এবার ওরা সুন্দর মতো ফুলসজ্জা করুক। তখন বাণী বলে, ফুলসজ্জা? ওইদিকে বিদ্যুৎ বিদ্যুৎ মিটার বক্সের ওখানে গিয়ে তার দিয়ে শর্ট সার্কিট লাগানোর জন্য ব্যবস্থা করতে থাকে। ওইদিকে মৌলি বলে, গ্র্যান্ড মামি, যেটা আমি বলেছিলাম বিদ্যুৎকে যদি করতে পারে তাহলে কিন্তু সব খেলা একদম শেষ করে দেব। ওইদিকে বাণী অনিরুদ্ধকে বলে, প্লিজ আমাকে আপনি আপনার সঙ্গে আর জড়াবেন না। কেন আপনি আপনার জীবনটা এভাবে নষ্ট করছেন? আমার জন্য সব শেষ হয়ে গেল। তখন অনিরুদ্ধ বলে, না বাণী, আমি তোমার ভালো বন্ধু হয়ে হোক আর তোমার স্বামী হয়ে হোক, তোমার আর প্রিন্সেসের সবসময় আমি দায়িত্ব নেব, সবসময় খেয়াল রাখবো। তখন বাণী বলে, না সেটা হয় না। আমার জন্য আপনি একে একে সব হারিয়ে ফেলছেন। আমার জীবনের সঙ্গে আপনি আর আপনার নিজের জীবনটা জড়াবেন না। আপনাকে তো আমি বলছি মিস্টার চ্যাটার্জি, এতে কারোরই ভালো হবে না। বিদ্যুৎকে যে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তা কিন্তু নয়। তারপরেও সুন্দর একটা সংসার করার ইচ্ছে ছিল আমার, কিন্তু সেই ইচ্ছেটা আমার পূরণ হয়নি, তাই আমার এখন ভয় করে। তখন অনিরুদ্ধ বলে, কিন্তু বাণী আমি। তখন বাণী বলে, আমি জানি আপনি ওরকম না, তারপরেও আমি হাত জোর করে আপনাকে বলছি আমি পারবো না। আমি আমার মনের দিক থেকে আর আপনার কাছ থেকে আমি সৎ থাকতে চাই, আমাকে আপনি ছেড়ে দিন। ওইদিকে দেখা যাবে বিদ্যুৎ বলে, ম্যাডাম, পুরো বিল্ডিংয়ের একদম তার আমি জয়েন করে রেখে এসেছি, একটু পরেই পুরো বিল্ডিং চলে যাবে। তখন মৌলি প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, বিদ্যুৎ, তোমাকে আমি কি বলেছিলাম? এমন ব্যবস্থা করতে বলেছিলাম যাতে শুধুমাত্র বাণী শেষ হয়ে যায়। এখানে তো অনিরুদ্ধ রিস্ক আছে, তাহলে তাহলে আবার কি হবে? ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে বলে, দেখো বাণী, আমি না সব সময় তোমাদের ভালো রাখতে চাই, সেটা যাই হোক না কেন। বিদ্যুৎ বিদ্যুৎ খারাপ বলে সবাই যে খারাপ তা কিন্তু নয়। তুমি ভালো থাকবে, বিশ্বাস করো, তোমাকে আমি ভালো রাখবো। তখন বাণী বলে, তারপরেও আমি না চাই না এরকম কোনো কিছুতে আমি জড়াই, আপনি প্লিজ আমাকে জোর করবেন না। তারপরে অনিরুদ্ধ বলে, তোমার আর প্রিন্সেসের সব দায়িত্ব আমার বাণী, এগুলো নিয়ে তুমি কোনোদিনও চিন্তা করবে না। তারপরে ওইদিকে মৌলি বিদ্যুতের সঙ্গে রাগারাগি করতে থাকে আর বলে, এখনই যাও, সবকিছু ঠিক করে রেখে এসো। তখন নয়নতারা বলে, আমার সোনা দিদি ভাই, এরকম করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপরে নয়নতারা বিদ্যুৎকে বলে, যাও যাও, যা যা নষ্ট করে রেখে এসেছো না, সব আবার আগের মতো ঠিক করে রেখে এসো, যাও। তখন বিদ্যুৎ বলে, যদি আমার কিছু হয়ে যায়? তখন কুয়াশা বলে, যাও, তাড়াতাড়ি করে ঠিক করে রেখে এসো, না হলে তো বুঝতেই পারছো ম্যাডাম আজকে একদম শেষ করে দেবে। যাও, চুপ করে যাও আর চুপ করে কাজটা করে চলে আসবে। তখন বিদ্যুৎ বলে, কি সমস্যায় আছি আমি? আমি ওইদিকে অন্তরা সহ সবাই সবাই খুব খুশি, ওদের দুজনকে ভিতরে দিয়ে। তখনই বাণী আর অনিরুদ্ধ সবাইকে ডাকতে থাকে। ওইদিকে বিদ্যুৎ বুঝতে পারছে না কোন তারটাও জয়েন করেছিল। তখন বিদ্যুৎ বলে, কি করব আমি, কোন তারটা দিয়ে যে কি করেছিলাম কিছুই তো বুঝতে পারছি না। এদিকে ম্যাডামও তো আমাকে শেষ করে দেবে। এদিকে অনিরুদ্ধ বলে, আজকে ওরা দরজা খুলবে না, সবাই প্ল্যান করেই করেছে। নাও, তুমি বরং খাটে শুয়ে পড়ো ফুলগুলি সরিয়ে। ঠিক তখনই দেখতে পায় লাইট কেমন জ্বলছে আর নিভছে। তখন অনিরুদ্ধ বলে, কি ব্যাপার, এখানে কি আবার ইলেকট্রিসিটি প্রবলেম আছে নাকি? তখন এই বলে অনিরুদ্ধ এগিয়ে যায়। ওদিকে বিদ্যুৎ একটা তার টান দিয়ে খুলে ফেলে। তখনই দেখা যাবে চারদিকে চারদিকে যেমন আগুন লেগে যেতে থাকে, সব লাইটগুলো আস্তে আস্তে ভেঙে যেতে থাকে। তখন বাণী চিৎকার করে ওঠে। তখনই দেখতে পায় পুরো ঘরে আগুন লেগে যাচ্ছে আর ধোঁয়ায় পড়ে গেছে। তখন ড্রয়িং রুমেও সবাই বসেছিল, সেখানেও আগুন লাগতে থাকে। তখন সবাই ভয় পেয়ে যায়। তারপর অন্তরা আর্যকে বলে, যাও যাও, তাড়াতাড়ি করে দাদাদের দরজাটা খুলে দাও। ওদিকে অনিরুদ্ধ বলে, বাণী, এ তো আগুন লেগে গেছে। তখন তখন তাড়াতাড়ি করে আর্য এসে দরজাটা খুলে দেয়। আর অনিরুদ্ধ আর বাণী সঙ্গে সঙ্গে আর্য সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন বাণী বলে, আমার মাম্মাম কোথায়? তখন তানিয়াকে জড়িয়ে ধরে অনিরুদ্ধ। তারপরেই ওরা বলে, এখান থেকে বেরোতে হবে, কি করে হঠাৎ করে আগুনটা লেগে গেল কিছুই তো বুঝতে পারছি না। তখন আর্য বলে, দাদাভাই, এখান থেকে বেরোতে হবে। তখনই অনিরুদ্ধ দরজা খুলতে গিয়েও কিছুতে দরজা খুলতে পারে না। তখন আর্য বলে, দরজাটা তো জ্যাম হয়ে গেছে। তখন অনিরুদ্ধ বলে, তাই তো। তখন বাণী আসে আর এসেই বলে, মিস্টার চ্যাটার্জি, আমি কি ধরব? ওদিকে সাথী প্রার্থনা করতে থাকে আর বলে, কেন আমাদের সঙ্গে এরকম হচ্ছে ঠাকুর, কেন তুমি আমাদের সবকিছু তুমি কেড়ে নিচ্ছ? তখনই বিদ্যুতের মা বলে, বিয়ান, আপনি একদম চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। তখনই বাণী অনিরুদ্ধকে জড়িয়ে ধরে টানতে থাকে। তারপরে সবাই মিলে টানাটানি করার পরে দরজাটা ঠাস করে খুলে যায়। তারপরে অনিরুদ্ধ বলে, এবার নাও, সবাইকে বাইরে চলে যেতে হবে। তারপরে সবাইকে নিয়ে বাইরে চলে আসলেই ওইদিকে মৌলিরা দেখেই মৌলি বলে, যাক, অনিরুদ্ধর কিছু হয়নি, ওরা বেরিয়ে এসেছে। তখন নয়নতারা বলে, দিদিভাই, এখান থেকে আমাদের মিষ্টি করে কেটে পড়তে হবে, না হলে কিন্তু পুলিশ আসলে ঝামেলা হবে। ওদিকে বিদ্যুৎ মনে মনে বলে, যাক, বড়লোকে ছেলেটার কিছু হয়নি, তাহলে তো ম্যাডাম আমাকে মেরেই ফেলত।
ওদিকে ফায়ার সার্ভিসের লোকজনও চলে আসে আর এলাকার লোকজনও চলে আসে। তখনই সাথী বলে, হঠাৎ করে এরকম আগুনটা লেগে গেল কি করে, কিছু তো বুঝতে পারছি না। তখন বিদ্যুতের মা বলে, যাক, আমরা যে সবাই ভালো আছি এটাই তো অনেক। তখন বাণী বলে, আচ্ছা মাসিমা, এখানে হঠাৎ করে আগুন লাগলো কি করে? তখন সাথী বলে, অনেক দিন ধরে এই ফ্ল্যাটে কেউ থাকে না তো, হয়তোবা বিদ্যুতে কোনো প্রবলেম ছিল, মিটার বক্সে কোনো প্রবলেম ছিল, সেই জন্যই। তখন অনিরুদ্ধ বলে, না মা, অন্য কিছুও হতে পারে। তখন সাথী বলে, মানে তোর কি মনে হয় কেউ ইচ্ছে করে লাগিয়েছে? তখন অনিরুদ্ধ বলে, আমার কাছে তো কোনো প্রমাণ নেই, প্রমাণ না থাকলে কি করব? যাক, ফায়ার সার্ভিসের লোকজন চলে এসেছে, এবার দেখি ওনারা কি বলে। আমার তো মনে হচ্ছে যেটা ইচ্ছে করেই কেউ ঘটানোর চেষ্টা করেছিল, কিন্তু কে ঘটানোর চেষ্টা করেছিল সেটা পরে দেখা যাবে। তখন অন্তরা বলে, থাক না দাদা ভাই, আমরা তো সবাই ভালো আছি, আমরা সবাই ঠিক আছি। ওদিকে মৌলি বলে, শোনো বিদ্যুৎ, তোমাকে দিয়ে আজ পর্যন্ত একটা ভালো করে কাজও করাতে পারিনি। যদি কাজটা ঠিক করে করতে পারতে না, তাহলে বাণী উপরে চলে যেত। তখন কুয়াশা বলে, আচ্ছা ম্যাডাম যা বলছেন তাই তো করছে, ও এর থেকে বেশি কি করতে বলুন তো? তখন মৌলি বলে, শোনো, একদম তুমি কথা বলবে না। একটা কাজ ওকে দিয়ে হয়েছে? এখানে শুধুমাত্র বাণীকে সরানোর কথা বলেছিলাম, ও তো পুরো বিল্ডিংটাই জ্বালিয়ে দিচ্ছিল। তাহলে কি অবস্থা হতো সেটা একবার ভেবে দেখেছে? পুরো জ্বলে শেষ হয়ে যেত। তখনই কুয়াশাকে বিদ্যুৎ বলে, কুয়াশা তুমি চিন্তা করো না, আমি তো সব প্ল্যান করেই রেখেছি। আর মাত্র 6 দিন, 6 দিন পরে দেখো না কি হয়, তুমি একদম চিন্তা করো না। ওদিকে তানিয়া বলে, মাম্মাম, আমার না ভয় করছে। তখন তখন বাণী বলে, মাম্মাম, তুমি একদম ভয় পেও না, আমরা তো সবাই ভালো আছি। তখন তানিয়া বলে, আমি ওখানে আর যাব না। তখন অনিরুদ্ধ বলে, এই যে বাবা তোমার সঙ্গে আছে তো, তাহলে আমার প্রিন্সেসের কি ভয় বলো তো? তখনই ফায়ার সার্ভিসের লোকজন চলে আসে আর এসে বলে, স্যার, আগুন পুরোপুরি নিভে গেছে, আপনারা এখন ভিতরে যেতে পারেন, আর চিন্তা করবেন না। তখনই বাণী বলে, আচ্ছা আগুনটা কি করে লাগলো, আপনারা কি সেটা জানেন? তখনই ফায়ার সার্ভিসের লোক বলে, না, আগুন কি করে লেগেছে সেটা জানি না, তবে মিটার বক্সের ভেতর থেকেও লাগতে পারে, সেটা তদন্ত করে দেখা যাবে। ওদিকে মৌলি বলে, এই বাণীটা তো দেখছি কই মাছের প্রাণ। তখন নয়নতারা বলে, যাই হোক না কেন দিদিভাই, ওদের ফুলসজ্জাটা কিন্তু হয়নি, সেটা কিন্তু আমরা ভেস্তে দিতে পেরেছি, বুঝতে পেরেছ? ফুলসজ্জা হয়নি মানে অনিরুদ্ধ এখনও তোমারই আছে, বুঝতে পেরেছ? তখন মৌলি বলে, ওই তানিয়াটাকে তো আমি ওদের কাছ থেকে কেড়ে নেবই, ওই তানিয়ার জন্যই অনিরুদ্ধ বাণীকে বিয়ে করেছে, তো ওই তানিয়াই আমার আসল শত্রু, তাই এবার তানিয়াকে আমি ওদের জীবন থেকে সরিয়ে দেব, দেখো না কি করে। তারপরে দেখা যাবে সাথীরা সবাই ঘরের মধ্যে আসে। তখন সাথী ঘরের মধ্যে এসে কাঁদতে থাকে আর বলে, ঠাকুর, যাও একটা থাকা জায়গা দিলে, সেই ছাদটাকেও কেড়ে নিতে চাইছো তুমি, না হলে এরকম অবস্থা কেন হলো? তখন বাণী বলে, মাসিমা, আপনি একদম ভাববেন না, আমরা তো সবাই ঠিক আছি, আমরা অক্ষত আছি, এটাই অনেক, আর এখন তো সবকিছু ঠিকও হয়ে গেছে। তখন বিদ্যুতের মা বলে, হ্যাঁ ব্যান, সবকিছু ঠিক হয়ে যাবে দেখবেন, আমরা নতুন করে আবার সবটা গুছিয়ে নেব, আপনি একদম ভাববেন না, আমরা সবাই তো ভালো আছি। তারপরে বাণী বলে, আমি বরং ঘরগুলো পরিষ্কার করে দিই। তখন অন্তরা বলে, আমিও করে দিই সঙ্গে। তখন আর্য বলে, না না, তোমাকে আর কোনো কাজ করতে হবে না। তারপরে বাণী, অনিরুদ্ধ সবাই মিলে ঘরদুয়ার পরিষ্কার করতে থাকে। তারপর পরিষ্কার করা হলেই তানিয়া বলে, আমার না ক্ষুধা পেয়েছে। তখন অন্তরা বলে, আচ্ছা, আমি তানিয়ার জন্য খাবার নিয়ে এসেছি, সেটা আমি এক্ষুনি চট করে রান্না করে নিয়ে আসছি, ঠিক আছে? এই বলে রান্নাঘরে গেলেই তখন বাণী এসে দেখে ঠান্ডা জলের মধ্যে অন্তরা নুডলস ভিজাচ্ছে। তখন বাণী বলে, নুডলস কি কেউ ঠান্ডা জলে ভেজায়? জলটাকে ফুটিয়ে নিতে হয়। তারপরেই তাড়াতাড়ি করে নুডলস রান্না করে সবার সামনে নিয়ে আসে বাণী আর অন্তরা। তারপরেই সবাই মিলে সেটা খায়। তখন বাণী একটু নিশ্চিন্ত হয় আর বলে, যাক, সব বিপদ কেটে গেছে, এবার ভালো লাগছে। তারপরে দেখা যাবে সকাল হয়, অনিরুদ্ধ মিস্টার সেনের সঙ্গে মিটিংয়ে যাবে। তখনই অফিসার ফোন করে আর বলে, স্যার, আপনাদের ফ্লটে কি করে আগুনটা লাগলো এখনও তদন্ত করছে। তখন অনিরুদ্ধ বলে, কিছু কি জানা গেল, এটা কোথা থেকে আগুনটা লেগেছে? তখন অফিসার বলে, দেখুন স্যার, শর্ট সার্কিট থেকেও হতে পারে, আবার এমনও হতে পারে কেউ ইচ্ছে করে এটা করেছে। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা অফিসার, কেউ ইচ্ছে করে আগুনটা লাগিয়ে থাকতে পারে, তাই তো? তখন অফিসার বলে, হ্যাঁ স্যার, এরকমটা হতে পারে, তবে ফায়ার সার্ভিসের রিপোর্টটা জমা হোক, তারপরে না হয় আপনাকে আমরা সবটা ফোনে জানিয়ে দেব, ঠিক আছে? তখন অনিরুদ্ধ বলে, ঠিক আছে অফিসার, আপনারা ভালো করে তদন্ত করুন, কে বা কারা এই কাজটা করেছে। তারপর অনিরুদ্ধ ফোনটা রেখেই, নিজের মোবাইল ফোন রেখেই চুল আঁচড়াচ্ছিল। ঠিক তখনই বাণী এনে সামনে আয়না রাখে। তখন অনিরুদ্ধ বাণীর দিকে তাকিয়ে থাকে। তখন বাণী বলে, কালকে বাজার থেকে এটা আমি কিনে এনেছিলাম,
আসলে মা ছাড়া ছোটবেলা থেকে সংসার করেছি তো, তাই এই টুকিটাকি গুছিয়ে নেওয়ার অভ্যাস আছে আমার। তখন অনিরুদ্ধ বলে, বানি, তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে এই ক্রাইসিসগুলো আমি কি করে যে সামলে নিতাম কে জানে। তখন বানি বলে, না মিস্টার চ্যাটার্জি, এ কথা বলবেন না। তখন অনিরুদ্ধ বলে, ঠিক আছে, এখন না আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হবে, আমি যাই তাড়াতাড়ি করে মিটিংটা সেরে আসি। তখন বানি বলে, ঠিক আছে। ওইদিকে ঈশানী বারবার করে সাথীকে ফোন করতে থাকে। তখন পিনাকি বলে, কি হয়েছে, কি করছো তুমি? তখন ঈশানী বলে, সাথীকে ফোন করছি, জানো তো সাথী না ফোনটা রিসিভই করছে না, ফোনটা বেজেই যাচ্ছে। ওদিকে নয়নতারা মনে মনে বলে, দিদিভাই তো ওখানেই গেল, সর্বনাশ, জানতে পারলে তো এই ওর মাও সঙ্গে সঙ্গে আবার দৌড় দেবে পিছন পিছন। কি করি আমি? না, যে করেই হোক সবটা সামলাতেই হবে। দিদিভাই ওদিকে গেছে, সবটা সামলে নিশ্চয়ই আসবে, কিছুতেই ঈশানীকে যেতে দিলে চলবে না। ওদিকে দেখা যাবে অনিরুদ্ধ সাথীকে প্রণাম করে, তারপরে বলে, মা আমি যাচ্ছি, মিস্টার সেনের সঙ্গে আমি মিটিংটা করে আসি। তখনই সাথী বলে, যা, এবার যেন কাজটা অন্তত হয়ে যায়, তাহলেই ভালো হবে। তখন অনিরুদ্ধ বলে, মা তুমি চিন্তা করো না। তারপরে সাথী বলে, তুই বরং আজকে একটা ট্যাক্সি করে চলে যাস না। তখন অনিরুদ্ধ বলে, মা তুমি চিন্তা করছো কেন বলো তো, তোমার ছেলে বিদেশে তো কত কাজ করেছে। ঠিক তখনই মৌলি ফ্রিজ, টিভি, তারপরে আরও অনেক গিফট নিয়ে সেখানে চলে আসে। এসে বলে, এই তোমরা তাড়াতাড়ি ভিতরে আনো, সবকিছু রাখো রাখো, আমি তো জানি অনিরুদ্ধদের এখানে কত কষ্ট হচ্ছে। এই টিভি, ফ্রিজ, তারপরে ওভেন, এগুলো ছড়া কি অনিরুদ্ধ চলতে পারবে নাকি? তার জন্যই তো এখানে নিয়ে এসেছি। তখনই অনিরুদ্ধ আর বাণী চমকে যায়। তারপরেই দেখা যাবে বাণী বলে, এগুলো কেন এনেছেন মৌলি ম্যাডাম? তখন মৌলি বলে, শোনো, তোমার না হয় অভ্যেস আছে, তুমি তো ওই গোবরের মধ্যে, তারপরে কাদার মধ্যে থেকে বড় হয়েছ, কিন্তু অনিরুদ্ধ তার এরকমভাবে বড় হয়নি। তখন তখন বাণী প্রচণ্ড রেগে যায় আর বলে, হ্যাঁ, আমি না কাদার মধ্যে আর বাড়ির মধ্যে থেকেই বড় হয়েছি, তাই মশা আর কি করে পোকা তাড়াতে হয় সেটা আমি জানি। এই বলে ঝাড়ু দিয়ে পিটিয়ে মৌলিকে বাড়ি থেকে বের করে দেয় বাণী। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?